হতে চেয়েছিলেন গায়ক, কিন্তু হয়ে গেলেন অভিনেতা। টলিপাড়ার হ্যান্ডসাম অভিনেতা বলা হয় দেবোত্তম মজুমদারকে। পজিটিভ চরিত্রের পাশাপাশি জটিল মনস্তাত্ত্বিক সহ নেগেটিভ চরিত্র সবেতেই সাবলীল। ইপসিতার সাথে দেবোত্তমের সম্পর্কের রসায়নটা ঠিক কেমন? কার সাথেই বা সম্পর্কে রয়েছেন দেবোত্তম? অভিনয় শুরুটা কেমন ছিল অভিনেতার? উইকিপিডিয়া বলছে, বাংলা টেলিভিশনের অভিনেতা পা রেখেছিলেন কখনো মেঘ কখনো বৃষ্টির মাধ্যমে। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেন কেয়া পাতার নৌকায়। কাজের তালিকায় রয়েছে বিন্নি ধানের খই থেকে শুরু করে সাত পাকে বাঁধা, জলনপুর, তুমি রবে নীরবে, চোখের তারা তুই, মায়ার বাঁধন, মোহর, খড়কুটো, দেশের মাটি, ধুলোকণা, জল থই থই ভালোবাসা। এভাবে বলতে গেলে তালিকাটা বড্ড লম্বা। অভিনেতা কিন্তু বছর দুয়েক আগে একটি ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন। সেই গান আবার ইউটিউবেও মুক্তি পায়। একটা সময় বাবা মা চাইতেন ছেলে মন দিয়ে গানটাই করুক। স্বাভাবিকভাবেই ছেলেকে গান গাইতে দেখে তারাও ভীষণ খুশি। দেবোত্তম স্বপ্ন দেখতেন তিনি গায়ক হবেন, তবে তার সামনে স্বপ্ন পূরণের পথ খোলা। গান ভালোবাসেন, শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন শান্তনু ব্যানার্জির কাছে, কিন্তু তালে গোলে হয়ে গেলেন অভিনেতা। সময়ের অভাবে সেভাবে গান চর্চা করে উঠতে পারেন না, যদিও গানটা ভালোবাসতে ভোলেননি। আর দেবোত্তম আর অভিনেত্রী ইপসিতার যে প্রেমের গুঞ্জন, সেটা নিছক গুঞ্জন মাত্র। তাদের অনস্ক্রিন এত সুন্দর লাগে যে দর্শক বাস্তবেও তাদেরকে দেখতে চান। সময়টা সেই 2011। কেয়া পাতার নৌকা ধারাবাহিকের এই জুটিকে প্রথম দেখেছিল বাংলা টেলিভিশনের দর্শক। তারপর এই জুটি আবার ব্যাক করে জল থই থই ভালোবাসায় কোকো আর টিটো হিসেবে। বাস্তবে দেবোত্তম মজুমদার বিবাহিত, সুখী দাম্পত্য জীবন, একটি মেয়েও রয়েছে। অভিনেতা হিসেবে দেবোত্তমকে কেমন লাগে? 10-এ কত দেবেন দেবোত্তম এবং ইপসিতা জুটিকে?